আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা চ্যাপ্টার 15 করতেছিলাম যে আউটপুট অ্যান্ড লকেটিরোর। তো আউটপুট লকেটিরোরে অনেকগুলো ম্যাথ করেছি, আউটপুটের আমরা করেছি, বাট আজকে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব। তো প্রবলেম বিষয় বলতেছে যে নিম্নে বর্ণিত ফরটার্ন প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর আমার চূড়ান্ত মান কত হবে তা নির্ণয় করো। আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছি যে আউটপুট নির্ণয় করতে গেলে ব্যাপারটা কীরকম, যে প্রোগ্রামিংটা দেওয়া থাকবে। তো আমরা এই প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে আমাদের যে মানটা বের করবো, প্রোগ্রামিংটার জন্য যে মানটা আমাদের প্রয়োজন, সে মানটা আসলে কীভাবে বের হবে সেটা আমাদের কি লিখিতভাবে বোঝাইতে হবে। যে এটার পরে এটা আসবে, এই মানটা এরপরে আসবে, 4-এর সঙ্গে 2 যোগের 6 হবে, 6 হওয়ার পর আবার 7 হবে, 7 হওয়ার পর আবার ডুলুপ পোটল আবার অন্য লেভেলে চলে যাবে, এরকম। ঠিক আছে, যেটা কম্পিউটারে করার কথা ছিল সেটা আমরা কি লিখে লিখে বুঝাই দিব যে আসলে এই প্রোগ্রামটা থেকে মানটা কীভাবে বের হবে এবং কত বের হবে। ওকে, তো আমরা শুরু করে ফেলি। তো মূলত এই প্রথমত আমাদের প্রোগ্রামটা বুঝতে হবে, প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে। আমি জানি যারা ইতিমধ্যে আগের ক্লাসগুলো করে ফেলেছেন বিভিন্ন চ্যাপ্টারে, তারা বুঝতে পারতেছেন প্রোগ্রামটা দেখে যেটা কীভাবে কাজ করবে। আই হোপ সেই কাজ করার ধরনটাকে জাস্ট আমরা আমাদের লিখিত ভাষায় প্রকাশ করে ফেলবো, তাহলে কী হয়ে যাবে, আমাদের এই ফরটার্ন প্রোগ্রামটি সম্পন্ন করে এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি তারপরেও একটু এই প্রোগ্রামের ব্যাপারটা একটু আপনাদের হালকা আলোচনা করাই যে কী কী ঘটনা ঘটবে। দেখেন, এখানে বলতেছে প্রথমে এম এর মান 3 নিতে হবে। গত ক্লাস থেকে জানি যে এম কন্টেন্স 3, এম এর মানটা কি, দ্যাট ইজ এম এর নির্দিষ্ট মানটা হচ্ছে 3, এরপর কে এর মান 2। এখানে ডুলুপ দেওয়া আছে, এই ডুলুপের মানটা কি চলক কত, জে হচ্ছে কত, জে এর মানটা যখন 4, আদি মান মানে ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে 4 এবং সর্বোচ্চ মান হচ্ছে 9, এবং কত করে বৃদ্ধি পাবে, কে এর মান যত আছে তত করে বৃদ্ধি পাবে। তাহলে জে এর মান বৃদ্ধি পাবে, কে এর মান এখানে 2 আছে, 2 করে বৃদ্ধি পাবে। এখন বলতেছে ইফ যদি জের মানটা 6-এর থেকে ছোট হয়, জের মান তো 4 নিব, আবার 2 করে বৃদ্ধি হবে, তাও 6 নিব, 6-এর থেকে 2 বৃদ্ধি করে 8 নিব। তো বলতেছে যদি জের মানটা 6-এর সমান হয়, ইকুয়াল 6-এর সমান হয়, সেক্ষেত্রে 10 নম্বর লেভেলে যেতে হবে। অথবা যদি জের মানটা যদি 4 হয়, 6-এর থেকে ছোট হলো, সমান না, সেক্ষেত্রে কি এখানে আসবে এম এর মানটা বসাবে, এম এর বসানোর পরে কন্টিনিউ হবার যায়। জের মানটা যদি 6-এর থেকে বড় হয়, 6 থেকে বড় 8 হলো, সেক্ষেত্রেও কী করবে, এম এর মানটা, জের মানটা এখানে বসাবে, এম এর মান নির্ণয় করবে, করে কন্টিনিউ করে আবার এখানে যাবে, এবং সর্বোচ্চ কতদূর পর্যন্ত জের মানটা নেবে, 9 পর্যন্ত। লাস্ট যে ফিনিশিং এম এর মানটা পাবো সেটা আসে এখানে, এসে এম এর মানের সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে আমাদের কি কাজ শেষ। সেই ব্যাপারটাই আমরা এখানে লিখিতভাবে বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ, এবং আই হোপ যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমাদের প্রথমত কী করতে হয় বলেন তো, স্টেপ এবং লাইন। স্টেপ অ্যান্ড লাইনের ব্যাপারটা আজকে খুব ভালোভাবে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। প্রথমত আমি এখানে, আচ্ছা আমার মনে হয় একটা এই পেজ থেকে আরেকটা পেজে বোঝানো একটা ঝামেলা হয়ে যাবে, নতুন পেজে বোঝাবো কিনা যে টেনশনের মধ্যে পড়ে গেলাম। স্টেপ লাইন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো প্রথমত কি স্টেপ, তাই না, এরপর কি আমাদের হচ্ছে লাইন। আচ্ছা, তো এখন দেখেন স্টেপ 1, এরপর কি লাইনও আমাদের 1 এখন পর্যন্ত। লাইনের পরিবর্তনটা বুঝতে পারবেন আজকে খুব ভালো হবে। তো দেখেন স্টেপ 1-এ মূলত আমাদের কাজটা কী ছিল, এম ইকুয়াল 3, লাইন 1-এও একই কাজই, এম ইকুয়াল 3, মানে এম এর মানটা কত, 3, তার আমরা লিখবো কত, এম ইকুয়াল 3 বা এম কন্টেন্স 3। ঠিক আছে, তো এভাবে লিখতে পারি আমরা, জাস্ট আগের ক্লাসের মতো এম কন্টেন্স 3 দিতে পারি একেবারে, নো প্রবলেম। অথবা এম ইকুয়াল 3, এম কন্টেন্স 3 দিতে পারি। তো আমি এখানে লিখবো এম কন্টেন্স কত, 3, দ্যাট ইজ আই ডট ই, মানে কি দ্যাট ইজ এই মানটা কত, ফিক্সড। এখন এম এর মানটা এখন পর্যন্ত ফিক্সড কত, এম এর মানটা এখন পর্যন্ত ফিক্সড হচ্ছে 3। এরপর স্টেপ 2-এ যাই। স্টেপ 2, এখন আমাদের লাইনও হচ্ছে 2। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন স্টেপ 2, 2 নাম্বার লাইন আমাদের কাজ কি, স্টেপ 2 স্টেপ অনুযায়ী কিন্তু আসতেছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ, আর লাইনটা ডিপেন্ড করতেছে। স্টেপ হচ্ছে প্রত্যেকটা কাজ, লাইনের যতগুলো কাজ করব সবগুলো একটা করে স্টেপ বৃদ্ধি পেতে থাকবে। বাট লাইন যে প্রত্যেকটার জন্য লাইন 1 2 3 4 5 এভাবে বৃদ্ধি পেতে থাকবে এমন না। কখনো দেখা যাবে 3 নাম্বার লাইনে আমার যেতে হচ্ছে, আবার 4 নাম্বার লাইনে যেতে হচ্ছে, তখন কিন্তু আমরা 10 নাম্বার লাইন লিখবো না। যখন যে লাইনে কাজ করতে যাবো আবার ঘুরে, তখন সেই লাইনের নাম্বারটা এখানে লিখবো। আর স্টেপ সিরিয়ালি 1 2 3 4 5 6 কন্টিনিউ হতেই থাকবে। ওকে, তাহলে 2 নাম্বার স্টেপে কি বলছে, কে ইকুয়াল টু, মানে কি লাইন 2 স্টেপ 2-এ হচ্ছে কে কন্টেন্স, কে এর মানটা হচ্ছে আমাদের কত, কে কন্টেন্স 2, দ্যাট ইজ আমাদের এখানে কে এর মানটা ফিক্সড হচ্ছে এখন পর্যন্ত কত, 2। আচ্ছা, এখন আমাদের দেখেন ডু লুপ চলে আসছে। দেখেন স্টেপ 3-তে কিন্তু আমাদের ডু লুপ চলে আসছে, যে ডু লেভেল নাম্বার 10, যে
ডুলাপটা স্টার্ট করতে বলতেছে এবং এখানে যে আমাদের জের চলক দেওয়া আছে স্টার্ট এবং ইন্টারভ্যালু ভ্যালু, জের ইন্টারভ্যালু ভ্যালু কি আদিমান 4 এবং কি ফাইনাল ভ্যালু কত 9, এটা কিন্তু সর্বোচ্চ মান, তাই না? এবং বৃদ্ধি কত করে পাবে, কে এর মান 2, মানে জের মান 2 করে বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে কি ইনক্রিমেন্ট হচ্ছে জে এর মান হচ্ছে 2, যেহেতু কি কে এর মানটা 2, তাহলে এটাকে আমরা আমাদের ভাষায় লিখবো, কিন্তু আমরা ইংলিশে লেখা ট্রাই করবো। ওকে, স্টেপ 3 লাইন 3 এখন পর্যন্ত। তাহলে কি হবে এখানে, ডু লোভ, একটু একটু যেই দিক থেকে লেখার চেষ্টা করুন একটু, তাহলে একটা লাইনে ধরালে বেটার হয়, না ধরালেও সমস্যা নেই। কী করবো এখন লিখবো, আমরা কি করতেছি স্টেপ 3-তে জাস্ট আমরা বর্ণনা করবো। ডু লুপ স্টার্ট করতেছি, ডু লুপ স্টার্ট অ্যান্ড ইন্টিয়াল ভ্যালু, মানে আদিমানটা কত আমাদের, ভ্যালু অফ জে, আদিমানটা কত জের, জে ইজ হচ্ছে 4 অ্যান্ড ফাইনাল ভ্যালু কত, ফাইনাল ভ্যালুটা হচ্ছে জের, ফাইনাল ভ্যালু অফ জে ইজ কত 9 দেওয়া আছে, তাই না? আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি। এবং বৃদ্ধি কত করে, অ্যান্ড ইনক্রিমেন্ট অফ জে ইজ কত 2, জের মান কত করে বৃদ্ধি পাচ্ছে আমাদের, 2 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো কেন 2 করে বৃদ্ধি পাচ্ছে, কেননা আমাদের এখানে যেহেতু কে এর মানটা কত 2 দেওয়া আছে, কে এর মানটা কত দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, এখানে দেখেন বৃদ্ধি কত করে হবে, কে এর মানের উপরে ডিপেন্ড, কে এর মান যেহেতু 2, সো জে এর মানটাও 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখেন এই ভাষাটা কিন্তু আমাদের নিজের মতো করে লিখে দিলাম যে ডু লুপ স্টার্ট করো, এরপরে তুমি ইন্টিয়াল ভ্যালু জে এর মানটা হচ্ছে আদি মান হচ্ছে 4, ফাইনাল ভ্যালু জে এর মান হচ্ছে 9 এবং ইনক্রিমেন্ট কত করে হবে, 2 করে হবে। আচ্ছা, এখন স্টেপ 3-তে চলে যায়। স্টেপ 3-তে গিয়ে আমাদের কাজ কি দেখেন, স্টেপ 3-তে আমাদের কিন্তু দেখেন 3 নম্বর লাইন পর্যন্ত আসছে, এখন কিন্তু 3 নম্বর লাইন থেকে আবার আগের লাইনে যেতে হচ্ছে না, আমাদের 4 লাইনেই আসতে হচ্ছে, কোনো কাজ নাই আগের লাইনে। স্টেপ 4 লাইন 4-এ আসছি, সে বলতেছে ইফ, কি বলতেছে, যদি এখানে কি জের মানটা যদি 6-এর সমান হয় সেক্ষেত্রে গো টু 10-এ যাও, না হলে এটা ফলস মিথ্যা, বাট এম এর মানটা এখানে নির্ণয় করে ফেলো, ঠিক আছে? জে এর মান 6 না হলে তুমি এটা মিথ্যা, বাট এম এর মানটা নির্ণয় করে ফেলো, এবার কন্টিনিউ করো। তো আমাদের এই লাইনটাতে মূলত কি বোঝাচ্ছে বলুন তো, এখানে বোঝাচ্ছে যদি আমাদের এখানে কি জে এর মানটা কিন্তু 4 হবে, দেখেন প্রথম জে এর মানটা কত হবে 4, তার মানে কি জে ইকুয়াল আমাদের হতে হবে কত 6, জে ইকুয়াল মূলত হতে হবে কত 6, জে ইকুয়াল 6 হতে হবে, দেখেন জে ইকুয়াল 6 হতে বলতেছে, বাট আমাদের এখানে আসতেছে কত 4 ইকুয়াল 6 আসছে, যেটা কি কখনো সম্ভব 4 ইকুয়াল 6 না, তার মানে এটা মিথ্যা হওয়ার পরে সো কন্ট্রোল ট্রান্সফার দ্য নেক্সট লাইন, মানে এই যে কন্ট্রোল করতেছে আমাদের স্টেটমেন্টটা, এটাকে ট্রান্সফার করবে নেক্সট লাইনে, তখন এখানে চলে আসবে। এখানে এসে আমরা লাইন হচ্ছে 5-এ চলে যাবো এবং স্টেপ 5-এ চলে যাবো, যার পর এই যে এখানকার মানটা এই জের জায়গায় আমরা মানটা বসাই দেবো। এম এর আগের মান 3 ছিল +2 এবং হচ্ছে জের আমার মানটা ছিল জের এখন হচ্ছে 4, বসাই দেবো। দেওয়ার পর যে মানটা পাবো সেটা আবার কি করবে, সেই মানটা তো পেলাম, আবার রিপিটিং কন্টিনিউ করবে। এখানে এসে কি করবে, লাইন স্টেপ 6 লাইন 6 কন্টিনিউ করবে করে কোথায় চলে যাবে, ট্রান্সফার করবে লাইন 3-তে। দেখেন এই যে 1 2 3 নাম্বার লাইন, স্টেপ 6-এ এসে এবং লাইন 6-এ এসে এই কন্টিনিউ করবে, মানে কি ডুলুপটা আবার কন্টিনিউ করতে বলছে, রিপিটিং অফ ডুলুপ অ্যান্ড কন্ট্রোল ট্রান্সফার দ্য, এই স্টেটমেন্টের বা এই ফাংশনের ফরট্রান প্রোগ্রামের কন্ট্রোলটা চলে যাবে কোথায়, 3 নম্বর লাইনে এসে আবার বৃদ্ধি করবে। তো আমি এতগুলো বললাম কারণ এখন আপনাদের বুঝতে ব্যাপারটা ইজি লাগবে। 4 নম্বর স্টেপ, 4 নম্বর লাইন, কাজটা কি এখন আমাদের বলতেছে ইফ জে ইকুয়াল 6, যদি জের মানটা 6 হয় সেক্ষেত্রে, বাট আমরা জের মানটা প্রথমত কি আছে আমাদের 4 ইকুয়াল 6, এই যে জের মান প্রথম আদিমান 4 ইকুয়াল 6, এটা কি কখনো পসিবল না, 4 ইকুয়াল 6 তো কখনোই সম্ভব না, তাহলে ইজ ফলস, ইজ কি ফলস, সো কন্ট্রোল ট্রান্সফার, এগুলো ইংলিশ একটার ভালোভাবে মনে রাখলে বাকিগুলা মানে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম জিনিসই, কন্ট্রোল ট্রান্সফার টু দ্য নেক্সট লাইন। ওকে, তার মানে যেহেতু ফলস, এটা যেহেতু ফলস, যেহেতু 6 ইকুয়াল 6 হলেই সত্য বলছে গো টু 10-এ চলে যাও, 11 নাম্বার ডাইরেক্ট 10-এ যেতে বলছে মান না বসে, যেহেতু ফলস তার মানে এখন আমাদের এম এর মানটা নির্ণয় করতে হবে এখান থেকে। তাহলে আমরা এখন স্টেপ 5 লাইন 5, এম ইকুয়াল কি দেওয়া আছে, m+2 স্টেরিক জে, এটা লিখলাম 5 নম্বর লাইনে এটা দেওয়া আছে। এবার আমরা এম এর মানটা প্রথমত কি আসলো, ফিক্স ছিল 3, এম এর মানটা এখন চেঞ্জ হয়ে যাবে, ফিক্স ছিল 3, তাহলে এম এর মানটা এখন বসায় এখানে 3+2 স্টেরিক, জের মানটা কত আমাদের এখন 4,
তাহলে আসতেছে কত আমাদের 4 2 8, 8 আর 3 11, 11 আসতেছে। এখন কি আমাদের এম এর মানটা চেঞ্জ হয়ে গেল না? দেখেন প্রথম আমাদের এম এর মানটা ফিক্স ছিল 3, এখন কিন্তু এম এর মানটা 11 হয়ে গেছে। তার মানে আমি লিখবো দ্যাট ইজ এম এর মানটা হচ্ছে এখন আমাদের 3 না, 3 ছিল আগে, এটাকে এইভাবে ক্লোজ করে দেবো যে 3 আগে ছিল, এখন আর 3 নাই, এখন 11 হয়ে গেছে। 3 দিব ঠিকই, দিয়ে ক্লোজ চিহ্ন দিয়ে দেবো যে আমাদের এম এর মান আগে ছিল 3, এখন আমাদের নতুন এম এর মান পেলাম এই জে এর মান এম এর মানগুলো বসিয়ে শর্ত অনুযায়ী 11, ঠিক আছে। তো দেখেন এখন এই পর্যন্ত কাজও শেষ, এম এর মানও নতুন নির্ণয় করলাম। এখন কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। কত নাম্বার লাইন? 1 2 3 4 5 6 নাম্বার লাইন, 6 নাম্বার স্টেপ, 6 নাম্বার লাইন, 6 নাম্বার স্টেপ। এখন বলতেছে কি রিপিটিং, কন্টিনিউ করতে হবে। তো রিপিটিং অফ ডু লুপ, খুবই মজার, ঠিক আছে এই চ্যাপ্টার ম্যাথগুলো। অ্যান্ড কন্ট্রোল ট্রান্সফার of the line to the line, to the line 3। দেখেন এখানে রিপিটিং অফ ডু লুপ অ্যান্ড কন্ট্রোল ট্রান্সফার টু দ্য লাইন, এটা কন্ট্রোল, ঠিক আছে, লাইন 3। কেন না দেখেন কন্টিনিউ করতে যখন বলছে তখন লেভেল 10 নাম্বার লেভেল যাবে, কতক্ষণ কন্টিনিউ করবে? যতক্ষণ জের মান সর্বোচ্চ 9 হয় নাই। তখন বলতেছি কি তুমি কন্টিনিউ করে এই রিপিটিং লাইন 3-তে যাও, কারণ লাইন 3-তে আমাদের কি ডুলুপটা আবার আছে, যে ডুলুপ যে ব্যাপারটা, ডুলুপ জের মান 4, ফাইনাল ভ্যালু হচ্ছে 9 এবং ইনক্রিমেন্ট 2 করে হচ্ছে আমাদের যে ডুলুপটা, মানে বলতে গেলে কি লেভেল 10-এ যেতে বলছে। তো লেভেল 10-এ কীভাবে যাবো? 6 নাম্বার লাইন থেকে তো 7 নাম্বার লাইনে আসতে পারবো না। লেভেল 10-এ যেতে গেলে বা হচ্ছে আমাদের ডুলুপের কাজ করতে গেলে লাইন 6 থেকে কততে যেতে হবে? আবার 3-এ যেতে হবে। কিন্তু আমাদের স্টেপ কিন্তু একটা একটা করে বৃদ্ধি পেতে থাকবে। এখন 7 নাম্বার স্টেপে কী কাজ? স্টেপ হচ্ছে 7 নাম্বার পর্যায়ে আমাদের কাজটা কি? আবার লাইন 3-তে যেতে হবে। দেখেন এখন 3 লিখলাম কিন্তু, কেন আমাদের লাইন 3-তে যেতে হবে। যাওয়ার পরে দেখবো এখন জের মানটা কত হবে? জের মান আগে ছিল 4, এখন কি কে এর মান কত ছিল? 2, ইনক্রিমেন্ট 2 করে হবে, তাহলে জের মান 2 বৃদ্ধি করতে হবে। তাহলে কত? 4 + 2, সরি জে ইকুয়াল, ঠিক আছে, জে ইকুয়াল 4 + 2 কত হয়ে গেল? 6। তাহলে এখানে আমাদের 6টা কিউব, এখন বলুন তো 9-এর চেয়ে কম না? আমরা যে 6 নিলাম, নিয়ে যে এখানে কাজ করতে পারবো কিনা এটা তো আমাদের দেখাতে হবে। যে যেমন 9-এর বেশি হলে কিন্তু এখানে আর আসতে পারবে না, ঠিক আছে। তো এখন এই ডুলুপটা কখন কাজ করবে? যতক্ষণ পর্যন্ত এই মানটা, জের মানটা 9-এর থেকে ছোট, কারণ 9-এর থেকে বড় হলে কিন্তু এখানে কাজ করবে না, কারণ বলছে যে 9টা কিন্তু সর্বোচ্চ মান। যখন জের মানটা 9-এর থেকে বড় হয়ে গেল তখন তো আমার এগুলো কাজ আর করতে হবে না, কারণ এখানে জের সর্বোচ্চ মান 9 পর্যন্ত নিতে পারবো। তাহলে এখানে লিখতে হবে যে জে ইকুয়াল 4 + 2 6, হুইচ ইজ লেস দেন, বা এভাবে দেওয়া যায় ডিরেক্ট যে 6 লেস দেন কত? 9, মানে 9-এর থেকে 6-এর মানটা ছোট। সো ডু লুপ উইল বি এক্সিকিউটেড, ঠিক আছে। তা আমরা কি বলতেছি? আমরা জের মানটা লাইন 3-তে দেখলাম যে জের মানটা 6 হচ্ছে, 9-এর বেশি হচ্ছে না, 9-এর থেকে ছোট। তার মানে কি আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো। সো ডু লুপ উইল বি এক্সিকিউটেড, মানে কি ডুলুপটা কাজ করবে এখন। কেননা ডুলুপের শর্ত অনুযায়ী আমার জের মানটা সর্বোচ্চ 9 পর্যন্ত নিতে পারবো, 9-এর বেশি নিতে পারবো না। যেহেতু এখন 6 পর্যন্ত ছোটোই আছে মানটা, সো আমরা কি ডুলুপটা আমাদের কাজ করবে। তার মানে এখন ডুলুপ কাজ করলে এখন কত নাম্বার লাইনে আসতে হবে? এখন 4 নাম্বার লাইনে আসতে হবে। আচ্ছা স্টেপ হচ্ছে 8, আরেকটা পর্যায়ে চলে গেলাম, 4 নাম্বার লাইনে আসতে হবে। 3 নাম্বার লাইনে দেখলাম যে আসলে জের মানটা ঠিক আছে কিনা, ঠিক আছে, সমস্যা নাই, 9-এর থেকে ছোট, ঠিক থাকলে এখন 4 নাম্বার লাইনে আসো। 4 নাম্বার লাইনে কি বলতেছে এখন আবার দেখেন, এই যে 4 নাম্বার লাইনে যে কাজটা, জে ইকুয়াল আমাদের কত এখন আছে? জে ইকুয়াল 6 হতে হবে, তাই না? জে ইকুয়াল 6 আমাদের হতে হবে, এটা হচ্ছে কি শর্ত। এবং আমাদের জের মানটাও এখন পাচ্ছি কত? 6 = 6। এর আগে জের মান 6 হতে হতো, বাট জের মান 4 পেয়েছিলাম, 4 = 6, যেটা ফলস ছিল। এখন 6 = 6 পাচ্ছি, যেটা কি ট্রুথ, হুইচ ইজ ট্রু, যেটা হচ্ছে সত্য। বা জাস্ট লিখতে পারি 6 = 6 ইজ ট্রুথ বা ট্রু, ঠিক আছে। সো কি করবে? সো কন্ট্রোল ট্রান্সফার টু দ্য লেভেল নাম্বার 10। সো কন্ট্রোল, লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড, ট্রান্সফার, কারণ এগুলা একই জিনিস বারবার লিখতে একটু আমার এই লাগছে, কারণ আমার প্র্যাকটিস করা আছে তো। টু দ্য লাইন 6, কেন লাইন 6 লিখলাম বলতেছি, উইথ লেভেল 10,
উইথ লেভেল 10। দেখেন ঘটনাটা কি বলছে এখানে, দেখেন যখন বলতেছে জের মানটা 6 হবে, এখন 6 হয়ে গেছে, বলছে গো টু 10-এ চলে যাও, একবারে দেখেন এখানে আসতে বলতেছে। সো কন্ট্রোল ট্রান্সফার টু দ্য লাইন 6, এটা কত নাম্বার লাইন? 1 2 3 4 5 6। দেখেন এই যে আমাদের 6 নাম্বার লাইনে একদম আসতে বলছে, ঠিক আছে। তো আমাদের 6 নাম্বার লাইনে আসলাম, যেটা বলতেছে রিপিটিং ডু লুপ অ্যান্ড কন্ট্রোল ট্রান্সফার টু দ্য লাইন 3, ঠিক আছে। তো আমরা এই 6 নাম্বার লাইনে চলে আসলাম। 6 নাম্বার লাইনে আমাদের এখন আসতে বলছে, এবং কি বলছে? উইথ লেভেল নাম্বার 10। 6 নাম্বার লাইনে আসার পরে আমাদের যেতে বলছে লেভেল নাম্বার 10। আশা করি বুঝতে পেরেছেন যে জের মানটা 6 হলে কিন্তু এটা কাজ করবে না, এর মানটা নিবে না, নেন গো টু 10 একবারে এখানে কন্টিনিউতে চলে আসবে। যেটা কত নাম্বার লাইনে অবস্থিত? 6 নাম্বার লাইনে অবস্থিত। আমাদের স্টেপ বলছে কিন্তু ক্রমান্বয়ে কন্টিনিউ হতে থাকবে, বাট লেভেল নাম্বার লাইন নাম্বারটা ডিপেন্ড করবে আমাদের কখন কোথায় যেতে বলতেছে। এখন যেহেতু ডাইরেক্ট বলতেছে, প্রোগ্রাম বলতেছে যে 6 নাম্বার লাইনে যেতে, মানে লাইনটা 6 নাম্বার যেতে। সো আমরা এখন কি করব? লাইন 6-এ যাবো এবং উইথ লেভেল নাম্বার 2 দিব। আচ্ছা, উইথ লেভেল নাম্বার 10, যেটার সঙ্গে লেভেল নাম্বার 10 আছে সেই লাইনে যেতে হবে। তাহলে এখন আমাদের স্টেপ 9, ঠিক আছে। আমার ওই পেজে জায়গা নেই, যার ফলে আমি এই পেজে করব স্টেপ এবং কি লাইন, ঠিক আছে। স্টেপ কত? 8-এর পরে 9, এখন লাইন কততে যেতে বলতে? 6-এ। তো 6 লাইনে গেলে কি হবে? রিপিটিং যে ডু লুপটা ছিল সেটা আবার রিপিট করতে হবে। তাহলে লিখবো এখানে জাস্ট আমরা রিপিটিং অফ ডু লুপ, ওকে। মানে যে 6 নাম্বার লাইনে যাও, তুমি ডু লুপটা আবার রিপিট করো। আচ্ছা, তো এখন এই 6 নাম্বার লাইনে এসে ডু লুপটা যেই রিপিট করবে, করে আবার এখানে যাবে, আবার কি করতে হবে? আমাদের লাইন 3-তে আসতে হবে, তাই না? ডু লুপটা রিপিট করলে কত যাবে? লাইন 3-তে আসবে। তাহলে স্টেপ এখন 10, লাইন কততে যাবে? 3-তে যাবে। 3 থেকে এখন কাজ করতে হবে। আচ্ছা, কি করবে 3-তে? এখন জের মান হচ্ছে নতুন করে 2 বৃদ্ধি করবে। 4-তে 2 6 হয়েছিল, এখন কের মান আবারও 2 বৃদ্ধি করবে জের মান। তাহলে 6 আর 2 কত হবে? 8 হবে। তাহলে এখানে লিখবো আমরা এখন, একবার মনোযোগ সহকারে যদি কেউ করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে জে ইকুয়াল আমাদের 6 প্লাস, এর আগে ছিল জের মান 6, এখন 6 প্লাস আরও 2 বৃদ্ধি হবে, 6 প্লাস 2 ইকুয়াল 8। এটা কি 9 থেকে ছোট? 9 থেকে ছোট আছে শর্ত অনুযায়ী। আমাদের শর্ত অনুযায়ী কি অবশ্যই 9 থেকে ছোট হতে হবে, কারণ 9টা আমাদের সর্বোচ্চ মান, যার ফলে কি করতে পারবে? সো ডুলুপ কি আমাদের এক্সিকিউটিভ হবে। সো ডুলুপ উইল বি, আমার ইংরেজি প্রনাউন্সিয়েশন একটু খুব বাজে, সো ডোন্ট মাইন্ড। এক্সিকিউটেড মানে কি? মানে হচ্ছে তার মানে ডুলুপটা আমাদের কন্টিনিউ হবে, সমস্যা নেই শর্ত অনুযায়ী। তাহলে এখন হলো কি হলো? 9 থেকে তো 3 নাম্বার লাইনটা সঠিক আছে, 9 থেকে জের মানটা ছোট এখন পর্যন্ত 8, তার মানে এটা কি ডুলুপটা আমাদের কন্টিনিউ হবে। তার লাইন 3 থেকে কত আসবো? লাইনে 4 আসবো। তাহলে স্টেপ এর পরে স্টেপ কত? 11, এবং লাইন কততে যেতে হবে? আমাদের 4-এ যেতে হবে। 4 যেতে হবে। জের মান কত হতে হবে? ইকুয়াল 6 হতে হবে। যদি ইকুয়াল 6 হয়, শত দেওয়া আছে, ইকুয়াল 6 হলে গো টু 10-এ যাবে। তো ইকুয়াল 6 হতে হবে, বাট আমাদের এখানে কত? জের মানটা হচ্ছে 8 ইকুয়াল 6, জের মান কত? 8। তাহলে 8 ইকুয়াল 6 কোনো পসিবল না। তাহলে লিখবো কি? ইজ ফলস, এটা হচ্ছে মিথ্যা। যার ফলে কি করবে এখন? ফলস। সো কন্ট্রোল ট্রান্সফার টু দ্য নেক্সট লাইনে যাবে। যদি সত্য হতো তাহলে কোথায় চলে আসতো? একবারে 6 নাম্বার লাইনে। বাট এটা যেহেতু সত্য হওয়ার, মিথ্যা হওয়ার ফলে এই কি গো টু আর 10-এ যাবে না, নেক্সট লাইনে যাবে। সো কন্ট্রোল কি করবে? একে ট্রান্সফার টু দ্য নেক্সট লাইন, ওকে। আচ্ছা, তো নেক্সট লাইনে গিয়ে কী কাজ করবে? এখন এম এর মানটা তো নির্ণয় করবে। এম এর মানটা কত নাম্বার লাইন? 1 2 3 4 5 নাম্বার লাইনে। তাহলে সরি ক্যামেরাটা আমার উঠে গেছিলো একদিকে। তো আমরা এখন কি তাহলে করবো? এখানে স্টেপ হচ্ছে, এরপরে হচ্ছে 12, এবং লাইন কত নাম্বার লাইন যাব? 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে গিয়ে এম এর মানটা নতুন করে নির্ণয় করব। এম এর মান নির্ণয় সূত্র কি? এম প্লাস 2 স্টেরিক জে। তো এম এর মানটা আমাদের লাস্ট কত ছিল মনে আছে? লাস্ট টাইম আমরা এম এর মান পেয়েছিলাম কত? এই যে এখানে এম এর মান পেয়েছিলাম 11 লাস্ট টাইম। তো 11 মানটাকে নিতে হবে আমাদেরকে, 11 মানটাকে নেই। আচ্ছা, আমি এখানে ডিরেক্ট করি আর বই থেকে আপনাদের প্রোগ্রামটা দেখানোর ট্রাই করব। আচ্ছা, এম এর মানটা তাহলে কত আমাদের এখন? 11 নতুন মান, প্লাস 2 স্টেরিক, জের মানটা এখন কত আমাদের? 8। তাহলে 8 দিলাম। তাহলে নতুন আমাদের এম এর মান কত আসতেছে? 8 2 16, 16 আর 11 হচ্ছে 27। তাহলে আমাদের এখন দ্যাট ইজ এম এর ফিক্স মান কত হবে?
প্রথম ছিল 3, এটা নট, এটা এখন নাই। এরপরে কি আসলো 11, এটাও নাই। এখন নতুন এম এর মান কত? 27। ঠিক আছে, যেগুলো নাই হয়ে গেছে সেগুলোকে আমরা ক্লোজ করে দেবো। নতুন মান এম এর মান হচ্ছে 27। আচ্ছা, এরপর প্রোগ্রামে কি বলতেছে, এরপর কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউটা কত নাম্বার লাইনে? 1 2 3 4 5 6। আবার সেম কথাই লিখবো। তো 13 নম্বর স্টেপে এসে, 13 নম্বর স্টেপ, লাইন কততে আসবে? 6-এ। 6-এ এসে কী করবে? যে ডু লুপটা ছিল সেটা রিপিট করতে হবে, কন্টিনিউ করতে হবে। রিপিটিং, একদম নিজের ভাষায় যেভাবে আপনার প্রোগ্রামটা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করবে সেটা জাস্ট লিখে দেবেন। রিপিটিং অফ ডু লুপ। ওকে, ডু লুপ রিপিট করলে আমরা কত নাম্বার লাইনে চলে যাবো? রিপিটিং ডু লুপ, ডু লুপটা আমাদের আছে কত নাম্বার লাইনে? এই যে 3 নাম্বার লাইনে। তো এই 3 নাম্বার লাইনে এসে আবার জের মান যত ছিল তার সঙ্গে 2 যোগ করতে হবে, 14। লাস্ট বার আমরা জের মান পেয়েছি 3 নাম্বার লাইনে কত? 8। এখন জের মান তাহলে হবে 8-এর সঙ্গে আরও কত? 2 বৃদ্ধি করতে হবে, যেহেতু ইনক্রিমেন্ট 2 করে, তাহলে 10 হলো। এটা কি কখনো পসিবল? না, এটা আমাদের কখনোই সম্ভব না, কারণ না এটা 9 থেকে বড় হয়ে গেছে। বাট আমাদের ডু লুপে বলতেছে যে সবসময় 9-এর সমান মান থাকতে হবে, 9-এর বেশি সর্বোচ্চ মানটা হচ্ছে 9, কিন্তু আমার জের মান 10 চলে আসছে। সো লিখবো যে সো ডু লুপ ডাজ নট এক্সিকিউট, মানে এটা ডু লুপটার কাজ করবে না, কেননা 9 থেকে 10-এর মানটা, 9 থেকে জের মান বড় হয়ে গেছে, তখন তার কাজ করবে না। সো লুপ ডাজ নট execute and control transfer to the next line. Control transfer to the next line out of do loop। ঠিক আছে, দ্যাট ইজ লাইন 7। এখন আমি একটু বোঝাই। দেখেন, যখনই আমাদের সর্বোচ্চ মান নিতে বলতেছিল জের হচ্ছে 9, যখনই দেখা গেল 10 হয়ে গেল, তখন তো আর এই ডুলুপ কি কাজ করবে না? শর্ত অনুযায়ী ডুলুপের শর্তই তো 9 হতে হবে জের মান সর্বোচ্চ, তাহলে শর্ত কাজ করবে না। তাহলে এখন কি করে যাবে? এখন এই ডুলুপ কতটুকু? এতটুকু, তাই না? তখন বলতেছে যেহেতু শর্ত মানতেছে না ডুলুপের, সো এটা কি ডুলুপটা আর এক্সিকিউট করবে না, ডুলুপটা কাজ করবে না। তখন কত নাম্বার লাইনে যাব? নেক্সট লাইনে যাব। কোন নেক্সট লাইনে? ডুলুপের বাইরে যে নেক্সট লাইন আছে 1 2 3 4 5 6 7 নাম্বার লাইনে যাব। ঠিক আছে, তো ওটাই বলছে যে যেহেতু 9 থেকে বড়, সো ডুলুপ ডাজ নট এক্সিকিউট, ডাজ নট মানে লুপটা আর কাজ করবে না, কন্ট্রোলটা ট্রান্সফার করে দেবে নেক্সট লাইন, যেটা হচ্ছে ডুলুপের বাইরে যে লাইনটা আছে, দ্যাট ইজ কোন লাইনটা? দ্যাট ইজ হচ্ছে লাইন 7। আচ্ছা, এখন স্টেপ 15। তো আমাদের লাইন 7-এ কী কাজ আছে এখন দেখি। আমরা কিন্তু ডু লুপের যতগুলো কাজ ছিল শেষ করে ফেলছি। লাইন 7-এ m = 3:m, m এর মানটা কীভাবে নির্ণয় করব? 3-এর সাথে আমাদের যে শেষ লাস্ট m এর মানটা পেয়েছিলাম সেটা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে m = 3 গুণন m, তাহলে 3 গুণন m এর মান লাস্ট হচ্ছে 27, তাহলে 3 শতা কত? আমাদের 81 চলে আসে, এটা আমাদের ফাইনাল ফিক্সড m এর মান। তাহলে দ্যাট ইজ m এর মানটা কত হবে এখন? প্রথম ছিল কত? 3 নট 11 আসলে, এরপর 11টাও না, এরপর আসলে আমাদের মান কত? 27টাও না, এখন ফাইনাল মান আসছে 81, এটা 81টা নিতে পারবো। তাহলে এখন আমরা কি বলতে পারবো? যে এখন আমাদের যে প্রোগ্রামটা স্টপ করতে হবে, এর নেক্সট হচ্ছে কি এখানে দেখেন, আমরা কি করতে হবে? স্টপ করতে হবে এবং হচ্ছে ইন করতে হবে, তাহলে কিন্তু শেষ। এম এর মান ফাইনাল ভ্যালু পেয়ে গেছি, আর এটা ফাইনাল ভ্যালু m ইজ 81। তাহলে এখন লিখবো স্টেপ 16। এখন স্টেপ কিন্তু বৃদ্ধি পেতে আছে, লাইনটা ডিপেন্ড করতেছে আমরা কোন লাইনে গিয়ে কাজ করতেছি, কোথায় গিয়ে কাজ করতে, কোন লাইনে যেতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে লাইন চেঞ্জ হচ্ছে। এখন লাইন 8 নাম্বার লাইনে কি লেখা আছে? প্রোগ্রামে স্টপ, তাহলে লিখবো ইট টেলস দ্য কম্পিউটার টু stop execution of the program। তো আমরা তো ফাইনাল মান পেয়ে গেছি, তো এই প্রোগ্রামটাকে আর চালু রেখে কী লাভ? কোনো লাভ নেই, চালু থাকবে না। 17 নাম্বার স্টেপে কী করতে হবে? 9 নাম্বার লাইনে ইন করে দিতে হবে। ইট টেলস লিখতে হবে, ঠিক আছে, এটিকে আবার ডট ডট দেবেন না, সেম লেখা থাকে। ইট টেলস দ্য কম্পাইলার, যে কম্পাইলার হিসাব করতেছিল, যেটা কম্পাইলার দ্যাট দ্য প্রোগ্রাম ইজ ইন, যেটি হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে ইন করে ফেলে, দ্যাট দ্য
প্রোগ্রাম ইজ ইন, ঠিক আছে। এবং অতএব ফাইনাল ভ্যালুটা আমরা কত পেলাম, আমরা ফাইনাল ভ্যালুটা পেলাম, ফাইনাল ভ্যালু ইজ 81। তো এই ছিল আমাদের এক্সাম্পল 20। তো আপনারা কিন্তু এভাবে সেমভাবে কিন্তু বই দেখে দেখে বাকিগুলো সব প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই, বা এগুলো সবই প্র্যাকটিস করতে পারবেন। তো এরপরে হচ্ছে এক্সাম্পল আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এক্সাম্পল 21, ঠিক আছে। 21-এর 1, 2 নাম্বার এগুলো হোমওয়ার্ক নিজেরা করে ফেলবেন। যেগুলো প্রবলেম থাকবে সেগুলো আমি করাই দেবো, সমস্যা নেই। যেগুলো মনে হবে যে প্রবলেম করাই দিতে হবে সেগুলো আমি করাই দেবো অবশ্যই। তো এই দুটো নিজেরা করে ফেলবেন। এরপরে হচ্ছে আমি আরও দেখাই যায় যেগুলো নিজে করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখাই দেবো নেক্সট এক্সাম্পল সহকারে করাই দিয়ে, তারপর দেখাই দেবো যেগুলো নিজেরাই আপনার চাইলে প্র্যাকটিস করতে পারবেন সেগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই। এই যে চাইলে আপনারা এটা করতে পারবেন, এই যে এক্সাম্পল 37 করতে পারবেন স্যাম, ঠিক আছে। এগুলো খুঁজে খুঁজে বের করে স্যাম টাইপ করে ফেলবেন। যেমন এক্সাম্পল 36 করতে পারবেন, প্রবলেম 36, কোনো সমস্যা নেই। এগুলো সব কিন্তু একই রকমের, ঠিক আছে। তো এগুলো সব একই, আমি যেভাবে করাইছি সেভাবে করুন। বই কীভাবে দেওয়া আছে থাকুক না কেন, সমস্যা নেই। এই যে এটা করতে পারবেন নিজেরা, একই রকম, ঠিক আছে, কোনো ভিন্নতা নাই, একই জিনিসই কিন্তু। আচ্ছা, তারপরে তো এই টাইপের যেগুলো আছে সবগুলো নিজেরা করে ফেলবেন, কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন, বাকিগুলো আমি করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন, যারা প্রোগ্রাম এতদিন পর্যন্ত ক্লাস করেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন প্রোগ্রামটা কীভাবে কাজ করে। সেই কাজের উপরে ডিপেন্ড করে জাস্ট আমরা কী করলাম, সেগুলোকে প্রত্যেকটা স্টেপে এবং লাইনে সাজানোর ট্রাই করলাম। যে লাইন থেকে যে লাইন যেতে হচ্ছে সেই লাইন নাম্বারটা দিচ্ছি, কাজ করে ফেলতেছি, শেষ। তো এটা আপনার 2বার খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে 2-1বার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আর ভুলবেন না। আর সেম সিস্টেমে বাকিগুলো করবেন, দেখবেন যে আর মাথায় গেঁথে গেছে। আর যে টাইপেরই আসুক না কেন, হয়তো সেম টাইপের না আসলে একই ধরনের আসবে, সেগুলো নিজেরাই করে ফেলতে পারেন পরীক্ষার হলে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।